হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আজকের দিনটায় চা দিয়ে শুরু করলাম। কি বলো তো, ঘুম থেকে উঠে না আমার অনেকগুলো কাজ করা হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া গেছে, ঘর ঝাড় দেওয়া গেছে, তারপরে চাটা করেছি। চা খেয়ে তারপরে আমার কাজে লেগে যেতে হবে। এই যে এইখান থেকে শুরু করলাম। বড় ছেলের বিছানাটা উঠাই। কি বলো তো, আমাদের ঘরের বিছানাটা না উঠানো হয়ে গেছে। আর বড় ছেলেটা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, কারণ ওর না সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। ওই জন্য একটু রাত জেগে বই পড়ে, একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। বিছনাতেই বইটা রেখে দিয়েছে। আর আমাদের এদিকে না খুব ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য কম্বলগুলো বের করতে হয়েছে। এগুলো যদিও পাতলা কম্বল। নিজের ঘরটা এবার মুছে নিলাম, ভিতরে মোছা হয়ে গেছে। আর আমাদের ঘরের বিছনাটাও না উঠানো হয়ে গেছে, আমাদের ঘরটাও মুছে নিচ্ছি। তারপরে পুরো ঘর, আমাদের ঘর, বড় ছেলের ঘর, বারান্দা, কারখানা সব জায়গায় মুছে চলে এসেছি। এই যে বাইরে সিঁড়িটাই মুছতে। এইসব কাজগুলো আমার চাউমিন করতে হয়, বড়ি করতে হয় তোমার দাদাবের সঙ্গে, তার মধ্যে মধ্যে আমার এইগুলো করতে হয়। তার মাঝখানে যে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, থালা বাসনগুলো এখন সামসেটের উপরে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তাহলে কি বলতো, জলটা ঝরে যাবে, পরে ওই সাইডে রাখতে পারবো। এরপরে চলে আসলাম রান্নাঘরে। দেখো, মানে এক সাইডে ভাত দিয়েছে আর এক সাইডে ডাল দিয়েছি। প্রেশার কুকারে না মুসুরির ডাল, তবু একটা সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো ডালটা সিদ্ধ করে নিতে কিছু রান্না হয়ে গেছে। ভাত খেতেও বসে গেছি। তারপরে ভাত খেয়ে চলে আসলাম গোল ঘরে। গরুটা এর আগে বের করে দিয়েছে, এখন একটু গরুর গোবরটা ফেলে দিয়ে গোল ঘরটা ঝাড় দিয়ে রাখবো। যে গোল ঘরটা ঝাড় দেওয়া গেছে, গোবরগুলো এক জায়গায় করে বাইরে মুঠে বানাবো, সেইখানে রেখে আসবো। আর তার মাঝখান দিয়ে তোমার দাদাভাই ডাকছিল, মাল নিয়ে যাবে মার্কেটে, এই বড়িগুলোর মুখ পোড়াতে হবে। এসে দেখি সব মানে প্যাকেটে ভর্তি করা হয়ে গেছে মেপে মেপে। আমি এসে শুধু মুখগুলো পুড়িয়েছি। আর কি জানো তো, আমাদের এই মেশিনটা না খারাপ হয়ে গেছে, ওই জন্য হাতে এরকম করে করে পোড়াতে হয়, অনেকটা দেরি লাগে। হয়ে গেছে সবগুলো, দেখেছো? তারপরে এই যে চলে আসলাম আমি, দাদাভাই মাল নিয়ে চলে গেলো, আমি চলে আসলাম আমার কাজে আবার। যে গোবরগুলো রেখেছিলাম না, সেইগুলোতে মুঠে বানাবো। দেখেছো, কালকেও বানিয়েছিলাম। ওই সাইডে যেগুলো শুকিয়ে গেছে ওইগুলো আগের দিনের, আর যেগুলো ওই সাইডে ভিজে ভিজে দেখাচ্ছে ওগুলো আজকে দিয়েছি। আজকে আর এই কটাই দেবো, আর দেবো না। তারপরে চলে আসলাম ঘরে স্নান করে। আর দেখেছো, চুলগুলো আমি কোনোদিনও একটু পেছন দিকে আঁচড়াতে পারি না, শুধু সামনেটাই আঁচড়ে, যখন সময় পাই তখন একটু আঁচড়ে নিই। এরপরে চলে যাব খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি খেতে বাকি ছিলাম। টাটা বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো।